প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের যাবতীয় টার্গেটিক এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আশা করা যায় ত্রিকোণমিতিক এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। দেখো, আমরা আজকে শুরুতেই পার্ট 1-এ 8.2 নিয়ে আলোচনা করব। টাইপ 1, সরাসরি থিটার মান বসিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। শিক্ষার্থীরা তোমরা দেখো, cos থিটা ইকুয়াল √3/2 হলে cos 2 থিটা ইকুয়াল এর মান কত? কোশ্চেন সিমিলার টাইপ হতে পারে, চেঞ্জ হতে পারে, কিন্তু নিয়মটা একই থাকবে। আমরা লিখব, দেখো এখানে লিখব যে cos থিটা ইকুয়াল √3/2। তোমরা জানো যে cos থিটা ইকুয়াল cos 30 ডিগ্রি মান √3/2, cos কাটা থিটা ইকুয়াল 30 ডিগ্রি মান। cos 2 থিটা, তাহলে cos 60 মান কত হচ্ছে? হাফ। তাহলে উত্তর হচ্ছে কত? 1/ঘ হাফ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেন লেখা আছে যে 2 cos a ইকুয়াল √2 হলে tan 3a এর মান কত? শিক্ষার্থীরা, আমরা প্রথমে আগে এর মান বের করব। তাহলে আমরা লিখব যে, দেখো এখানে আমি কি লিখছি যে 2 cos a ইকুয়াল √2, তাহলে cos a ইকুয়াল √2/2। তাহলে এখানে cos a ইকুয়াল, আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে 1/√2 পাবো, 1/2। তাহলে cos a ইকুয়াল cos 40 ডিগ্রি মান 45 ডিগ্রি মান 1/√2। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এর মান পেলাম, অতএব a সমান কি পেলাম? 40 কত ডিগ্রি? 5 ডিগ্রি। এখন এর মানটা কী করবো আমরা? আমার বলছে যে tan 3a, তাই না? আচ্ছা, তাহলে আমরা কী করবো? দেখো এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করবো, যে tan লিখবো যে 3 × 45 ডিগ্রি, তাহলে মান হচ্ছে কত? -1। প্রিয় শিক্ষার্থীরা, আমার উত্তর কিন্তু -1-এ আছে। আমি আশা করি তোমরা খ নম্বরটা 2 নম্বরটা বুঝতে পেরেছ। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, লেখা আছে sec² π/3 প্লাস sin² π/4 এর মান কত? শিক্ষার্থীরা, তোমরা দেখো ডাইরেক্ট মান বসাবো। sec 60 মান কত হচ্ছে 2, তারপর স্কোয়ার হবে, প্লাস sin 45 মান কত? 1/√2, তারপর স্কোয়ার। বসিয়ে ক্যালকুলেশন করলে আমার উত্তর হবে কত? 9/2। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। 4 নম্বর কোশ্চেন দেখো প্রিয় শিক্ষার্থীরা, tan θ - 13 π/2 এর মান কত? আমরা জানি যে ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে এই যে π/2টা সামনে থাকবে, থিটাটার সূক্ষ্মকোণ বোঝায়, এটা পরে থাকে। আমরা সূত্র একটু জানি, যে আমরা সূত্র কি জানি, যে n × π/2 প্লাস মাইনাস কি থিটা, থিটা দ্বারা সূক্ষ্মকোণ বোঝায়, তাই না? তাহলে দেখো আমরা কীভাবে করবো ওটা। tan θ - 3π/2, তাহলে -13 π/2, মানে tan θ - 13 π/2 -13 π/2 প্লাস থিটা লিখলাম, মাইনাস কমন নিলাম, কমন নেওয়ার পরে 13 π/2 প্লাস কী হলো? মাইনাস। আমরা জানি যে π/2 এর সাথে যদি বিজোড় সংখ্যা থাকে ত্রিকোণমিতি অনুপাত কীভাবে পরিবর্তন হয়, তাহলে tan কী হয়ে যাবে? cot। আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর 13 মানে 13 π/2 মানে থিটা মানে 13 নম্বর ঘরেই। তাহলে আমরা যদি যাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 নম্বর হচ্ছে কি আপনার tan হচ্ছে কি ধনাত্মক, তার মানে আমার উত্তর হচ্ছে কি মাইনাস কি cot থিটা। তার মানে উত্তর হচ্ছে আমার 4-এর কি ক নম্বর। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা এই প্রশ্নে যাই। 5 নম্বরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর লেখা আছে cos θ = হাফ। কী লেখা আছে? cos θ = কি? হাফ। এবং শর্ত দেওয়া আছে যে 3 π/2, তার মানে 270 ডিগ্রির চেয়ে বড়, 360 থেকে কি ছোটো। তা 270 থেকে বড়, 360 থেকে ছোটো মানে কি? চতুর্থ চতুর্ভাগ বোঝায়। কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। তোমরা একটা জিনিস দেখো, যে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কে ধনাত্মক? এটা হচ্ছে শুধুমাত্র cos θ আর কি sec θ হচ্ছে ধনাত্মক, বাকি সবগুলো কি ঋণাত্মক। আচ্ছা, তোমরা বলো তো প্রিয় শিক্ষার্থীরা, cos θ = যদি হাফ হয়, cos কত ডিগ্রি মান হাফ? cos অবশ্যই 60 ডিগ্রি মান হাফ। এই cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে θ = 60 ডিগ্রি, sin 60 = কত? √3/2। কিন্তু বাবারা দেখো এখানে এই যে এইটা দ্বারা আমরা চিহ্ন বসাবো, মাইনাস চিহ্ন বসাবো, কারণ চতুর্থ চতুর্ভাগে সাইন হচ্ছে কি? ঋণাত্মক। আমি আশা করি তোমরা 5 নম্বর এমসিকিউটা বুঝতে পেরেছো। তাহলে 5 নম্বর এমসিকিউর উত্তরটা হচ্ছে আমার কত? 5-এর হচ্ছে গ। ঠিক আছে। এবারে 6 নম্বর প্রশ্ন যাওয়া যাক। 6 নম্বর ঠিক একই নিয়ম। 6 নম্বরটা আমি আশা করতে পারবে, যে cos a = 4/5, এবং এটা দ্বারাও বোঝাচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আর এখানে tan হচ্ছে কি? ঋণাত্মক। tan কী হচ্ছে? ঋণাত্মক। তার মান হচ্ছে কত? খ নম্বর উত্তর হবে 4/, কত হবে? 3। ঠিক আছে। এবারে 7 নম্বর কোশ্চেনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, π/2 এখানে ভগ্ন ফ্র্যাকশন করে মান হবে, কারণ n দ্বারা মানে সংখ্যা বোঝায়, পূর্ণ সংখ্যা বোঝায়। তা π/2 সাথে যদি আমার দেখো এখানে tan n π/2 প্লাস θ = -1/√3 এবং θ = π/3 দেওয়া আছে, সূক্ষ্মকোণটা দেওয়া আছে। শিক্ষার্থীরা, তোমরা দেখো π/3 60 ডিগ্রি, tan 60 মান জীবনে √1/√3 হয় না। তাহলে এটা কী করতে হবে? এনের জায়গায় 1 বসাতে হবে, কারণ এনের জায়গায় 1 বসলে tan কী হয়ে যাবে? cot। আর cot 60 মান কিন্তু 1/√3। আর দ্বিতীয় চতুর্ভাগে cot হচ্ছে কি? ঋণাত্মক। তাহলে ঋণাত্মক এই চিহ্ন দ্বারা বোঝায়, দ্বিতীয় চতুর্ভাগে বোঝায়। তাহলে আমার এনের মান কী হবে? 1। আর দেখো আমি তোমাকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। প্র্যাকটিক্যালে দেখো এখানে tan n π/2 প্লাস, যদি আমি 1 বসাই, তাহলে আমার তো এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে π/2 সাথে 1 কি বিজোড়? 1 কি বিজোড়। তাহলে tan কে যাবে? cot। তাহলে সূক্ষ্মকোণ π/3 লিখলাম। ঠিক আছে। 1 প্লাস θ মানে 2 নম্বর ঘর। ক নম্বর ঘর? 2 নম্বর ঘর। শিক্ষার্থী, তোমরা দেখো 1 নম্বর 2 নম্বর, এখানে সাইন ধনাত্মক,
এখানে কোসেক ধনাত্মক বা ট্যান কট কী হচ্ছে ঋণাত্মক, তাই কিছু হবে মাইনাস। তাহলে মাইনাস কট পাই বাই থ্রি মান কত 1/√3। তাহলে আমার এন এর মান 1 বসলে আমি অ্যান্সারটা পাচ্ছি, তাই উত্তর হচ্ছে আমার এর মান কত হবে 1। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 8 নম্বর কোশ্চেনে যাই। দেখো সাইন 5a ইকুয়াল কস 5a ইকুয়াল এ হলে মান কত 60 ডিগ্রি, 90 ডিগ্রি বা 12 ডিগ্রি, 45 ডিগ্রি। সেক্ষেত্রে এটা একটা অপশন টেস্টে যাব। আমরা অপশন টেস্ট করতে পারি, আবার ক্যালকুলেশনও করতে পারি। তার ক্যালকুলেশন দিকে যাই। দেখো 8 নম্বর কোশ্চেন দেখো লেখা আছে সাইন 5a ইকুয়াল কস 5a। সাইন 5a ঠিক আছে, গুণ এভাবে ভাগ আছে, তাহলে এখানে 1 থেকে সাইন বাই কস মানে ট্যান, তা ট্যান 5a ইকুয়াল ট্যান 45 ডিগ্রি হচ্ছে 1, ট্যান ট্যান কাটা 5a ইকুয়াল 45 ডিগ্রি, অর্থাৎ এ ইকুয়াল 45কে 5 দ্বারা ভাগ করলে 9। আমি আশা করি বুঝতে পেরেছো। তার মানে 8 নম্বর উত্তর হচ্ছে এর মান 90 ডিগ্রি, তার উত্তর হচ্ছে কত খ নম্বর উত্তর। এবার 9 নম্বরটা দেখো 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল 0 হলে থিটার মান। আমরা দুই নিয়মে করতে পারি, প্রিয় শিক্ষার্থীর অপশন টেস্ট করতে পারি বা ডাইরেক্ট মান বসে করতে পারি, আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। 8 নম্বর দেখো আমরা কীভাবে করবো সেটা দেখো। 9 নম্বর কোশ্চেনে দেখো লেখা আছে 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 2 হলে থিটার মান কত, তাই না? তাই দেখো 2 আমরা মিডল টার্ম করবো, 2 দুগুণ হতে 4, তাহলে গুণ করলে 4, বিয়োগ করলে কত 3, তাহলে সামনে যেতে প্লাস, বড়টা প্লাস, ছোটোটা কি মাইনাস। মিডল টার্ম করার সময় দেখো ওখানে 2 সাইন থিটা এখানে কমন যায়, তাহলে সাইন থিটা প্লাস 2, আর মাইনাস কোনো সংখ্যার মধ্যে 1 কমন যায়, সাইন থিটা প্লাস 2। শিক্ষার্থীরা তোমরা জানবা যে সাইন থিটার মান -1 থেকে +1 এর মধ্যে কি সীমাবদ্ধ, তার মানে এইটা কোনো উত্তরই দেবে না, এটা উত্তর দেবে। তাহলে সাইন এটার মান 2 সাইন থিটা -1 হচ্ছে +1, আর সাইন থিটা 2 গুণ হাফ, তাহলে হাফ হচ্ছে সাইন কত গুণ হাফ 30 ডিগ্রি হাফ, সাইন সাইন কাটে থিটা ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। তার উত্তর হচ্ছে আমার কি 9 কত ক। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এবার 10 নম্বর কোশ্চেনটা দেখো। 10 নম্বরটা কী লেখা আছে tan থিটা ইকুয়াল 5/12 হলে সেক থিটা কত। এটা টাইপ নম্বর 3 কী বলছে, ত্রিভুজের সূত্র প্রয়োগ করে মান নির্ণয়। কী বলে বলো তো, ত্রিভুজের সূত্র প্রয়োগ করে কী নির্ণয়, মান নির্ণয়। শিক্ষার্থীরা তোমরা দেখো যে tan থিটা ইকুয়াল 5/12, তাহলে অবশ্যই ত্রিভুজ লাগবে। দেখো তোমরা tan থিটা ইকুয়াল 5/12 হলে সেক থিটা কত, তাহলে 5 হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি, অতিভুজ বের করতে হবে 13, সেক থিটা মানে কি 13/12, আমার এটা উত্তর এটা। তাহলে সেক থিটা দ্বারা বোঝাচ্ছে অতিভুজ বাই কি অতিভুজ বাই ভূমি বোঝাচ্ছে। দেখো শিক্ষার্থীরা 10 নিয়ম হচ্ছে 11, আমি আশা করি করতে পারবে। 12 নম্বরটা বলো কট থিটা ইকুয়াল -12/5 এবং কট থিটা ও কোসেক থিটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে সাইন থিটা এর মান কত। দেখো এখানে কট থিটা যেহেতু ঋণাত্মক আর তাহলে কোসেকটা হবে ধনাত্মক। তা দেখো প্রিয় শিক্ষার্থীরা কোসেক থিটা যদি ধনাত্মক হয় তাহলে কোসেকের সাথে সাইন রিলেটেড সাইনও হবে কি ধনাত্মক। তাহলে আমরা কীভাবে আমরা করবো, দেখো এখানে যে কট থিটা ইকুয়াল -12/15 মাইনাস হিসেবে বাদ 12 আছে, 12টা হচ্ছে তোমার এখানে ভূমি, আর 5 হচ্ছে তোমার কি লম্ব। অতিভুজ বের করতে গেলে তাহলে 5 উপর স্কোয়ার প্লাস 12 উপর স্কোয়ার দিতে হবে, তার মানে আমরা পাবো 13 পাবো। তার মানে এটা পাবো যে 5 স্কোয়ার প্লাস 12 উপর স্কোয়ার ইকুয়াল 25 প্লাস 144, তার রুট 169, তার মানে 13 পেলাম। আর কোসেক থিটা মানে কি, যেহেতু কট ঋণাত্মক কোসেক হবে ধনাত্মক, তাহলে সাইন হবে ধনাত্মক। কোসেক থিটা মানে হচ্ছে আমার এখানে অতিভুজ বাই কি লম্ব, আর সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। আমার চাচ্ছি এটা কি প্রিয় শিক্ষার্থীরা, আমার চাচ্ছি সাইন থিটা লম্ব বাই কি অতিভুজ। তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বর উত্তর। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এবার গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো। 13 নম্বর কোশ্চেনটা দেখো tan থিটা প্লাস সেক থিটা ইকুয়াল পি হলে সাইন থিটা এর মান কত। আমরা অঙ্কটা করতে অনেক সময় নেবো, কিন্তু না আমরা একটা শর্ট ট্রিক্সের সাহায্য করবো, ইজিভাবে করবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো tan থিটা প্লাস সেক থিটা ইকুয়াল পি, তার মানে সেক থিটা প্লাস tan থিটা সমান পি লেখা যায়। তাহলে সেক থিটা প্লাস tan থিটা যদি পি হয় তাহলে সেকের অপোজিট কি, প্লাসের অপোজিট কি মাইনাস। তাহলে সেক থিটা মাইনাস tan থিটা সমান 1/p, তাহলে কাটাকাটি করলে 2 সেক থিটা ইকুয়াল পি প্লাস 1/p, লসগু করলে পি স্কয়ার প্লাস 1, এই 2 গুণ ছিল কি হলো ভাগ। তাহলে এটা হচ্ছে আমার এখানে এই পি স্কয়ার প্লাস 1টা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি আমার এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি ভূমি। শিক্ষার্থীরা আমরা অতিভুজ বা ভূমির সূত্রে অ্যাপ্লাই করে একটা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে আমরা এখানে একটা মান পাবো যে পি স্কয়ার মাইনাস কি 1, তাহলে সাইন থিটা মানে কি লেখা যায় লম্ব বাই অতিভুজ, তাহলে পি স্কয়ার মাইনাস 1 বাই কি পি স্কয়ার প্লাস 1। আমি আশা করি তোমরা ওটা বুঝতে পেরেছো। এই টেকনিক অবলম্বন করে তোমরা মানে অ্যান্সারটা অতি সহজে বের করতে পারবে ইনশাল্লাহ। 14 নম্বরটাও ঠিক একই নিয়ম, আমরা ওই ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবো। 15 নম্বরটা ত্রিভুজ বিধিকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে একই নিয়ম। তাহলে আমরা 16 নম্বর যাবো। দেখা যাচ্ছে যে কোসেক থিটা ইকুয়াল -5/3 এবং কোস থিটা ইকুয়াল >0। শিক্ষার্থীরা cos থিটা >0 মানে যেমন বোঝো cos থিটা হচ্ছে ধনাত্মক, cos থিটা কি ধনাত্মক, cos থিটা যদি ধনাত্মক হয় তাহলে সেটা অবশ্যই বোঝা cos থিটা ধনাত্মক কিন্তু কোসেক কি ঋণাত্মক, তাই না? সেক্ষেত্রে বোঝা যাচ্ছে চতুর্থ চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ ক্ষেত্রে তোমরা জানো যে এখানে ট্যান হচ্ছে ঋণাত্মক, তার ট্যান থিটা হলো -3/4, এটা ঠিক আছে। আবার এখানে সেক ধনাত্মক হবে, মানটাকে বের করি শিক্ষার্থীরা 5 কোসেক। কোসেক হচ্ছে তোমার এখানে অতিভুজ বাই কি অতিভুজ বাই হচ্ছে আমার
অতিভুজ বাই হচ্ছে আমার এখানে লম্ব, লম্ব কত হচ্ছে এখানে 3, তার মানে আমার এখানে হচ্ছে এটা 4, তাহলে এখানে যদি ট্যান ঋণাত্মক তাহলে মাইনাস লম্ব বাই ভূমি, এটা ঠিক আছে। সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে কি 5/4, এটাও ঠিক আছে। আর এখানে কট স্কয়ার থিটা ইকুয়াল, এই অপশনটা ভুল আছে শিক্ষার্থীরা, কেননা কট মানে কি, কট মানে লেখা আছে যে ভূমি বাই 4/4 16 3/9, বাট এটা 25, তাহলে এটা ভুল, ক নম্বর উত্তর। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। 17 দেখো শিক্ষার্থীরা, আমার লেখা আছে যে থিটার সকল মানের জন্য -1 ≤ সাইন থিটা ≤ 1, এটা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। আমরা জানি সাইন থিটার মান -1 এবং +1 এর মধ্যে কি সীমাবদ্ধ, এটা আজীবন হবে না। এটা দ্বারা এটা বোঝা মানে 1 নম্বর অপশন যেটা, 3 নম্বর অপশন মানে সাইন থিটা ≤ 1, তার উত্তর হচ্ছে 17 খ নম্বর উত্তরটা 1 কি 3। শিক্ষার্থীরা তোমরা 8 নম্বর কোশ্চেন দেখো, কট থিটা ইকুয়াল 3/4 এবং পাই মানে কি 180 ডিগ্রির চেয়ে বড়, 270 থেকে ছোটো। তোমরা তৃতীয় চতুর্ভাগ কট ধনাত্মক, সেকও হবে ঋণাত্মক, সাইনও ঋণাত্মক, কসও ঋণাত্মক, কোসেকও হচ্ছে কি আমার ঋণাত্মক। শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে আমরা যেহেতু কট থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, আমরা কীভাবে আমরা করবো দেখো এখানে লম্ব বাই ভূমি, তাহলে এখানে আমার কট থিটা দেওয়া আছে, তা ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 3, আর লম্ব হচ্ছে কত হচ্ছে আমার এখানে 4। তাহলে আমরা অতিভুজ মানটা বের করলাম, 5 বের করলাম। তাহলে সেক থিটা দ্বারা কী বোঝায় তোমরা দেখো এখানে, সেক থিটা মানে বোঝায় এটা আমার হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কোনটা 5, ভূমি কত হচ্ছে 4, কিন্তু শর্ত দ্বারা বোঝায় এটা কোন তৃতীয় চতুর্ভাগে আছে, এটা ঋণাত্মক, তাহলে -5/4, তাহলে -5 কত হচ্ছে -5 হচ্ছে আমার এখানে ভূমি বাই, এটা হচ্ছে ভূমি, তাহলে 5/3, এটা ঠিক আছে, অপশন ঠিক আছে এটা। সেক্ষেত্রে তোমরা দেখো এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল, সাইন থিটা তো তৃতীয় চতুর্ভাগের ঋণাত্মক, তাই -0 দিলাম। লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, আবার কস থিটা হচ্ছে ভূমি অতিভুজ মাইনাস এটা, তারপরে ক্যালকুলেশন করলে -7/5 বাড়ায়, কিন্তু আমরা শিখি -8/3, যার কারণে এই অপশনটা কি ভুল, তাহলে বাকি দুটো কি ঠিক, তাহলে আমার 1 ও 3 ঠিক আছে, খ নম্বর উত্তর। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমরা 19 নম্বর অঙ্কটা করবো। tan ইকুয়াল 7/24, tan ও cos এই বিপরীত চিহ্ন, তার মানে tan যদি ধনাত্মক হয় cos হবে ঋণাত্মক, তাহলে তৃতীয় চতুর্ভাগ, সেখানে সাইনও তো হবে ঋণাত্মক, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে দেখো বন্ধুরা, tan এর মান কত দেওয়া ছিল, আমরা লিখলাম যে 7/24 লম্ব বাই ভূমি, এই ক্যালকুলেশন করে বর্গ করে অতিভুজের সূত্র অ্যাপ্লাই করে 25 পেলাম। সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 7, অতিভুজ হচ্ছে 25, কিন্তু এখানে ট্যান যদি ধনাত্মক তাহলে সাইন হচ্ছে ঋণাত্মক, তাই -চিহ্ন হচ্ছে। ঠিক, এটা তো হয়ে গেল। অনুভাবে পরবর্তী যে কোশ্চেন আছে, কট এ ও কোসেকে, কট ধনাত্মক, ট্যান ধনাত্মক মানে কট ধনাত্মক, আর কোসেক বিপরীত, তাহলে কোসেক হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক হলে কী হবে, কোসেকের মানটা কী হচ্ছে, আমরা যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ করছে আমাদের অপশন আছে 25, লম্ব কত হচ্ছে 7, তাহলে ঘ নম্বর উত্তর। যেহেতু ঋণাত্মক বিপরীত চিহ্ন, তাই এটা মাইনাস। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 20টি প্রশ্নের মাধ্যমে 8.2 এর আমাদের যাবতীয় টাপভিত্তিক MCQ আলোচনা করা হলো। পার্ট 2তে 8.3 এর টাপভিত্তিক প্রশ্ন আলোচনা করা হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।